নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও, জানাতে কিন্তু ভুলবে না। আর আমাদের কেমন লাগে কথাবার্তা সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের কিউএনএ ভিডিও যদি দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে গিয়ে আমাদের অনেক ফার্স্ট দেখে নাও। হ্যাঁ, আর আজকের ভিডিওটাই বলছে বাংলাদেশের বিখ্যাত 5 জন জনপ্রিয় গায়ক হুজুর। মানে বুঝতেই পারছো অনেক অনেক হুজুরকে আমরা মানে প্রথমত ভালোবাসি বা ভালো লাগে, তাদের ভিডিও রিঅ্যাকশন দিই। এক একজনের এক একটা প্রতিভা থাকে, আর এই মানে এইখানে প্রতিভা হচ্ছে গায়ক। তো অবশ্যই গায়ক হুজুর কেমন হতে পারে সেটা কিন্তু ভিডিও না দেখলে বোঝাই যাবে না। 5.5 মিলিয়ন ভিউজ এসছে ভিডিওতে, মানে বুঝতেই পারছো মানুষের ক্রেজ কতটা লেভেলে ভালোবাসা দিয়েছে ভিডিওটাকে। তো অবশ্যই ভিডিওটি দেখবো, মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের বিখ্যাত 5 জন গায়ক হুজুরকে। আজকের ভিডিওতে আমি যে 5 জন গায়ক হুজুরকে দেখাতে চলেছি, এদেরকে বলা চলে গানের প্রডিউসার। কেননা একজন প্রডিউসারের কাজ হলো তার গানগুলিকে জনসম্মুখে প্রচার করা। আর আজকের ভিডিওতে আমি যে 5 জন প্রডিউসার হুজুরকে দেখাতে চলেছি, তারা ওই গানগুলিতে ফ্রিতে জনসম্মুখে প্রডিউস করছে বা প্রমোট করে দিচ্ছে। যদিও অনেকে বলে থাকে এই গানগুলি হুজুররা জনসচেতনতার উদ্দেশ্যে বলে থাকে, কিন্তু পক্ষান্তরে গানগুলি জনসচেতনতার উদ্দেশ্যে বললেও এগুলি এক ধরনের প্রমোটই হয়ে যাচ্ছে। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের বিখ্যাত 5 জন গায়ক হুজুরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের বিখ্যাত গায়ক হুজুরদের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি। তিনি প্রত্যেকটা ওয়াজ মাহফিলে খুব সুন্দর করে গান করেন। অনেকে বলে থাকেন এই নাজমুল ইসলাম মুজাহিদি যদি মাদ্রাসায় না পড়ে কোনো মিউজিক কলেজে পড়তো তাহলে দেশের একজন সুনামধন্য শিল্পী হতে পারতেন। চলুন এই গায়ক হুজুর নাজমুল ইসলাম মুজাহিদের কণ্ঠে একটি গান আমরা শুনে আসি। আমার বাঙ্গানা রে মাঝি বায়া যাও রে বিদ্যা শিখানা। মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি এই গানটি পরিবেশন করলেন ওয়াজ মাহফিলে। বাংলাদেশের বিখ্যাত গায়ক হুজুরদের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে কারি আমানুল্লাহ। কারি আমানুল্লাহ বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক হুজুর। তিনার কণ্ঠ যে কতটা সুন্দর, তার গান যদি আপনি না শুনেন তাহলে বুঝতে পারবেন না। চলুন কারি আমানুল্লাহর কণ্ঠে আমরা সুন্দর একটি গান শুনে আসি। আসলে গিয়া দেখি পুরুষ মানুষ না, এইটা হলো আমগো পাড়ার মিসি জড়ি না, আমগো পাড়ার মিসি জড়ি না। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন কারি আমানুল্লাহর পরিবেশন করা গানটি। আশা করি কারি আমানুল্লাহর কণ্ঠের এই গানটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। আর এভাবেই প্রায় প্রত্যেকটা মাহফিলেই কারি আমানুল্লাহ তার নিজের কণ্ঠে গান পরিবেশন করে থাকেন। কারি আমানুল্লাহর কণ্ঠের গান যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন কারি আমানুল্লাহর ওয়াজ মাহফিলে, এবং সেখানে প্রাণ ভরে শুনতে পারেন কারি আমানুল্লাহর নিজের কণ্ঠের গান। বাংলাদেশের বিখ্যাত গায়ক হুজুরদের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে গিয়াসউদ্দিন তাহেরি। মাওলানা গিয়াসউদ্দিন তাহেরিকে চিনে না এমন মানুষ খুবই কম আছে, বিশেষ করে যারা ইউটিউবে ব্রাউজিং করে, অর্থাৎ ইউটিউব যারা ইউজ করে, ইউটিউব ইউজাররা সকলেই প্রায় গিয়াসউদ্দিন তাহেরিকে চিনে। এই গিয়াসউদ্দিন তাহেরির আরেকটি ফেমাস নাম আছে, সেটি হচ্ছে বসেন হুজুর। বসেন শব্দে তিনি জিকির করার কারণে তার সেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং পরবর্তী সময়ে বসেন বসেন নামে একটি গান রচিত হয়। চলুন আমরা বাংলাদেশের বিখ্যাত গায়ক হুজুর গিয়াসউদ্দিন তাহেরির কণ্ঠে একটি গান শুনে আসি। এনার মিউজিকটা ভালো হয়। ও হাশিমি মাক্কি
সাইডের লোকটা হ্যাঁ উনি খুব স্মাইল দিচ্ছে। অত্যন্ত চমৎকারভাবে গানটি পরিবেশন করলেন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। এরকম অসংখ্য গান পরিবেশন করে তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে। সেটা তো আমরা যদি জানি। গায়ক হুজুর গিয়াসউদ্দিন তাহেরির গান আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানান, তার মাহফিলে যোগদান করে তার গানগুলি শুনতে পারেন। অবশ্যই। তো আসুন তাহেরির এই ভিডিওটি সম্পর্কে সাধারণ মানুষ কি বলছে সেটি একটু দেখে আসি। এই ভিডিওটি দেখার পরে মনির হোসেন লিখেছেন, তাহেরির ওয়াজে পোলাপাইনে মজা নেবার জন্য আসে। এটা হয়তো ঠিক। লিখেছেন, পাগলে কি বলে ছাগলে কি খাই, ভণ্ড তাহেরি গান গাই। রুবেল আহমেদ তাহেরি সম্পর্কে লিখেছেন, থাম ভাই এগুলাকে ওয়াজ কয় না, এগুলোকে বলে ভণ্ডামি, আল্লাহ এদের হেদায়েত দান করেন, আমিন। গিয়াসউদ্দিন তাহেরি সম্পর্কে আদর খান লিখেছেন, ভণ্ড তাহেরির মাহফিল আর কনসার্টের মধ্যে পার্থক্য নাই, দেখলেই লুঙ্গি ড্যান্স করতে ইচ্ছে করে। তো এই ভিডিওটির নিচে সাধারণ মানুষের কমেন্ট দেখে বোঝা গেল ম্যাক্সিমাম মানুষ তাহেরির এই কার্যকলাপগুলোকে সাধারণভাবে গ্রহণ করছে না। বাংলাদেশের বিখ্যাত গায়ক হুজুরদের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি। মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি যে একজন বিখ্যাত গায়ক হুজুর, শুধু তাই নয়, তিনি একজন ড্যান্সারও বটে। তিনি তার বিভিন্ন ওয়াজ মাহফিলে গানের পাশাপাশি বাংলা এবং ইংলিশ গানের কিছু ড্যান্স দিয়ে থাকেন। মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদিকে বলা হয় ও ললনা গানের প্রডিউসার, কেননা এই গানটি তিনি এতভাবে প্রডিউস করে গেছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে যে এই গানটির ভিউজ সংখ্যা 5 কোটির উপরে। ওই গানটির নিচে অনেকে কমেন্টস করেছে যে এই গানটি শুনতে এসেছি শুধুমাত্র ইলিয়াসুর রহমান হুজুরের ভিডিও দেখে, অর্থাৎ তিনি ওয়াজে ও ললনা গানটি যখন গেয়েছেন ওই গানটি যুবকেরা ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে গেছেন এবং মনের সুখে এই গানটি শুনেছেন। তো চলুন জিহাদি হুজুরের এই ভিডিওটি দেখে সাধারণ মানুষ কি বলছে সেটি একটু দেখে আসি। এই ভিডিওটির নিচে কয়েকটি কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটি হলো, এই সেম কাদের লিখেছেন, খুব ভালো অ্যাক্টিং করতে পারে, তারে দিয়া কমেডি নাটক বানানো দরকার। কমেডি নাটক। বাহারুদ্দিন জিহাদি হুজুর সম্পর্কে লিখেছেন, নাউজুবিল্লাহ, ওয়াজের নামে এসব কি হচ্ছে। সেলিম রেজা লিখেছেন, এসব ফালতু মোল্লাদের জন্য আজকে সমাজের নানা ফিতনা সৃষ্টি হচ্ছে। এরপরে সোহেল রানা লিখেছেন, এই ছাগলের বাচ্চার থাকা উচিত পাবনা মেন্টালে, এদেরকে যে মাহফিলের দাওয়াত দেয় বোঝা যায় সেখানকার মাহফিল কমিটিরও মাথায় সমস্যা আছে। এই সমস্ত ফালতু বক্তাদের জন্য ইসলাম ধর্ম আজ হাসির ধর্ম হয়ে যাচ্ছে। ক্রিয়েটিভ হাসিমো জিহাদি হুজুর সম্পর্কে লিখেছেন, আল্লাহ পাক এদের হেদায়েত করুক, আমিন। এসব দৃশ্য দেখে নিজের খারাপ লাগে। তো জিহাদি হুজুর সম্পর্কে যে কমেন্টগুলি পড়লাম মোটামুটি সবগুলি কমেন্টই ছিল নেগেটিভ। তো আশা করি মানুষ যেগুলি সহজে অ্যাকসেপ্ট করে না জিহাদি হুজুর খুব দ্রুত সেগুলিকে সংশোধন করে নেবেন। এগুলো করে এটা কি করলো সেটাই ভাব। বাংলাদেশের বিখ্যাত গায়ক হুজুরের মধ্যে আজকের টপিকের 1 নম্বরে অবস্থান করছে গানের জগতের রাজা সুপারস্টার মাওলানা গোলাম রাব্বানী। মাওলানা গোলাম রাব্বানী যে কত বড় মাপের একজন গায়ক সেটি বাংলাদেশের অনেকেই জানে। মাওলানা গোলাম রাব্বানীর ওয়াজ মাহফিল মানেই সেটি হচ্ছে গানের মাহফিল। তিনি গানের মাধ্যমে একটি ওয়াজ মাহফিলকে সতেজ রাখে। অনেকে আবার বলে থাকেন, মাওলানা গোলাম রাব্বানী যদি মাদ্রাসায় না পড়ে, যদি বাংলাদেশের কোনো মিউজিক কলেজে পড়তো তাহলে নিশ্চয় সে বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক হতে পারত। তিনি ইউটিউবের মাধ্যমে গায়ক পরিচিতিটা লাভ করেছেন, তারপরও পেশাগতভাবে তিনি একজন ভালো সিঙ্গার হতে পারতেন। চলুন আমরা মাওলানা গোলাম রাব্বানীর কণ্ঠে একটি সুমধুর গান শুনে আসি। শাশ্বকিরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না, তোমাকেই চাই আর কিছু জীবনে পাই না পাই। সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে। এতক্ষণ পর্যন্ত মাওলানা গোলাম রাব্বানীর কণ্ঠে একটি গান।
এই মাওলানা গোলাম রাব্বানিকে শুধু যে গায়ক হুজুর বলা হয় তা কিন্তু নয়। অনেকে মনে করেন মাওলানা গোলাম রাব্বানি একজন বড় মাপের প্রডিউসার, কেননা একজন প্রডিউসারের কাজ হলো তার গানগুলিকে পাবলিসিটি করা, মানুষের মধ্যে প্রচার করা। সেই একই কাজ করছেন মাওলানা গোলাম রাব্বানি। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ভাইরাল টপিকের গানগুলি গাচ্ছেন এবং যারা ওই গান সম্পর্কে জানে না তারাও কৌতূহলবশত ইউটিউবে সার্চ করে গানটি শুনছেন। তার মানে বলা যায় যে ফ্রিতেই গানগুলিকে প্রমোট করছেন গোলাম রাব্বানি। সর্বশেষ এই 5 জন হুজুর সম্পর্কে আমি একটি মতামত দিতে চাই, তা হলো ওয়াজ মাহফিল হলো ধর্ম প্রচারের একটি প্রাঙ্গণ। সেখানে কোরআন হাদিসের আলোচনাটাই বেশি মানায়। কোরআন হাদিসের মাহফিলে গান কোনো মতেই কাম্য নয়, কেননা প্রত্যেকটা ওয়াজ মাহফিলে হুজুররা যত গান করবে ওই গানগুলি ততটাই বেশি ভাইরাল হবে, ততটাই প্রমোট হবে। এটাকে বলা চলে গানের ফ্রি প্রমোটিং। তাই বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে গানের প্রচার বন্ধ। বাংলাদেশে না, মানে ইসলামে কিন্তু গানটা কিন্তু হারাম। আর সেই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে গায়ক হুজুর তো কি হতে পারে, তো দেখলাম অবশেষে রোস্ট হয়ে গেল বিষয়টা। দেখো মেইন কথা, আমরা মিজানুর রহমানকে দেখেছি কি সুন্দরভাবে মানে গান করে, কিন্তু ওদের দেখবি যখন বিয়ে হয় কিংবা কোনো কিছু হয় তখন কিন্তু গানটা হয় না, মানে গানটা ওদের মধ্যে হারাম। গানের মধ্যে কিন্তু একটা মানে গান তো না, ওটা অন্য টাইপসের, গজল টাইপসের। হ্যাঁ, তো এমন ভাবে অনেক কিছু বলে যেটা পজিটিভ চিন্তা ভাবনা, অনেক গজলগুলো গায়। তো মিজানুর রহমান গজলের কিন্তু একটা মানে থাকে, তো পজিটিভ মানে ভালো আশা, মানে সঠিক পথে নিয়ে যায় একদম। তো গাইস এখানে তো রোস্টিং ভিডিওই বলতে গেলে হয়ে গেছে এখানে লাস্টে, সত্যি কথাই। তো একটা কথাই বলবো যে হ্যাঁ, হুজুররা অনেক সময় অনেক কিছু করে, তারাও দিনকে দিন মানে কি হয়, ট্রেন্ডিং টপিক যেই টপিকটা আছে সেই টপিকে মানুষ চেষ্টা করে যে ভিডিও বানানো। তো যেহেতু এটা ভালোর দিকে আর খারাপ একদিকে, আবার একদিকে হচ্ছে যে নিজের ধর্মটাকে সঠিকভাবে প্রচার করা। হ্যাঁ, কারণ ওনাদেরকে দেখেই তো শিখবে মানুষ, তাই না? তো যেহেতু আমি মনে করি অনেক উন্নত করেছে হুজুর, অনেক ওল্ড ভিডিও যেটা বোঝা যাচ্ছে, সেটাই আগে থেকে একটু চেঞ্জ করেছে নিজেকে। তো অবশ্য তোমরা কি চেঞ্জ করার দরকার আছে কিনা সেটা কমেন্টে জানাও। একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর হুজুরের মধ্যে যেটা সবার থেকে বিখ্যাত হলো তাহিরি হুজুর, যতদূর আমি জানি, মানে এই টপ 5 এর মধ্যে যতগুলো দেখলাম। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।